আমরা প্রত্যেকেই চাই মা লক্ষ্মী আমাদের ঘরে অচলা অবস্থায় বিরাজ করুক। আর সেই কারণেই দুর্গা পুজোর পর শরৎকালের এই শুভ তিথিতে আমরা সকলে মা লক্ষ্মীর আরাধনা করে থাকি। এই পূর্ণিমা তিথিটি কেন এত গুরুত্বপূর্ণ, কেন একে আমরা কোজাগরী লক্ষ্মী পুজো বলে থাকি, আর 2025 সালে এই পুজোর সঠিক নির্ঘণ্ট এবং অমৃত যোগের মুহূর্ত কখন, আজ এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। শাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মী হলেন সুখ, শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য এবং সম্পন্নতার প্রতীক। দুর্গাপুজোর পর যে পূর্ণিমা তিথি আসে তাকে বলা হয় কোজাগরী পূর্ণিমা। কোজাগরী শব্দের অর্থ, এই শব্দটি আক্ষরিক অর্থ হলো কে জেগে আছো। কথিত আছে এই দিনে মা লক্ষ্মী স্বয়ং ধরাধামে বিরাজ করেন এবং সকলের গৃহে পদার্পণ করে আশীর্বাদ প্রদান করেন। এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী নিশীথে সমগ্র গৃহে পরিভ্রমণ করেন এবং যিনি এই সময় মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন তিনি মা লক্ষ্মীর কৃপাধন্য হন। এই দিন মা লক্ষ্মী সর্বাধিক জাগ্রত থাকেন এবং দেখেন কে তার পুজোর জন্য রাত্রি জেগে আছে। সে কারণে এই দিন সমস্ত রাত্রি ধরেই মা লক্ষ্মীর পূজা করার বিধান রয়েছে। এবার জেনে নিন 1432 বঙ্গাব্দে অর্থাৎ 2025 সালে কোজাগরী পূর্ণিমা কবে এবং কখন পড়েছে। এবছর কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা মূলত দুদিন থাকছে। আগামী 6 অক্টোবর সোমবার এবং 7 অক্টোবর মঙ্গলবার পূর্ণিমা তিথি শুরু। 6 অক্টোবর সোমবার সকাল 11:24 থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত 7 অক্টোবর মঙ্গলবার সকাল 9:33 পর্যন্ত। তবে তিথি দুদিন থাকলেও মূলত কোজাগরী লক্ষ্মী পুজোর জন্য সব থেকে আদর্শ দিন হলো 6 অক্টোবর সোমবার। 2025 সালে কোজাগরী লক্ষ্মী পুজোর জন্য সব থেকে উত্তম সময় হলো আগামী সোমবার সন্ধ্যা 5:18 থেকে রাত্রি 6:54 পর্যন্ত। এই 1.5 ঘন্টা পর্যন্ত সময়কালটি লক্ষ্মী পুজোর জন্য সব থেকে আদর্শ এবং উত্তম সময়। তবে যদি এই সময়ের মধ্যে পূজা করা সম্ভব না হয় তাহলে আপনি সমগ্র রাত্রি জুড়েই যে কোনো সময় এই পূজা সম্পন্ন করতে পারেন। পুজোর নিয়ম ও ব্রতবিধি। কোজাগরী লক্ষ্মী পুজো পালনের সময় কিছু বিধিনিষেধ অবশ্যই মেনে চলা হয়। উপবাস। বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো সম্পন্ন করতে চাইলে যতক্ষণ পর্যন্ত না মা লক্ষ্মী পুজো সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপবাস করা প্রয়োজন। উপবাসের সময় পঞ্চশস্য অর্থাৎ ধান, গম, যব, ডাল ও সরিষা থেকে তৈরি কোনো প্রকার খাদ্য গ্রহণ করা উচিত না। আপনি যদি নিশি পালন করতে চান তাহলে অবশ্যই সোমবার দিনটি রাত্রি জাগরণের বিধান রয়েছে। শ্রী বিষ্ণুর পূজা। এই দিন কোজাগরী লক্ষ্মী পুজোর সাথে সাথে ভগবান শ্রী বিষ্ণুর পূজাও করা হয়, যাকে আমরা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত বলে থাকি। তাই এই দিন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সামান্য ভোগ, জল এবং তুলসী পাতা নিবেদন করুন। পুজো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চিড়ে এবং নারকেলের জল পান করার উপদেশ রয়েছে। এরপর মা লক্ষ্মীর কোজাগরী পূর্ণিমার ব্রত কথা ও পাঁচালী শ্রবণ করতে হয়। নিষিদ্ধ কর্ম। এই দিন সায়ং এবং দূরযাত্রা নিষিদ্ধ। তবে এই দিন স্নান, দান, জপ ও তপ করলে সহস্র গুণ ফল লাভ করা যায়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে এবং আপনাদের পুজো প্রস্তুতিতে সাহায্য করেছে। 6 অক্টোবর সোমবার প্রদোষকালে আপনি আপনার সুবিধা মতো এই উত্তম সময়ে মা লক্ষ্মীর আরাধনা করে তার কৃপাধন্য হন। সকলের ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি আসুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন
বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা লক্ষ্মী।